নমস্কার। সায়নিজ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বলবো মহাভারতের কিছু আশ্চর্য কাহিনী। মহাভারতে এমন কিছু চরিত্র আছেন যাদের জন্ম মাতৃগর্ভে হয়নি, অর্থাৎ মাতা ছাড়াই জন্ম হয়েছে তাদের। এমনই কয়েকটি অত্যাশ্চর্য জন্মকাহিনী নিয়ে আজকের ভিডিও। সুতরাং আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, তাই সমস্ত ঘটনা জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে টাচ করে রাখুন। তাহলে চলুন শুরু করি। মহাভারতের আশ্চর্য জন্মকাহিনীর কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় পাণ্ডব এবং কৌরবদের গুরু দ্রোণের কথা। মাতৃগর্ভের বদলে যার জন্ম হয়েছিল একটি দ্রোণী বা গামলায়। দ্রোণের পিতা হলেন মহামুনি ভরদ্বাজ। নিজের আশ্রমে জপ-তপ নিয়ে থাকতেন তিনি। তার কোনো স্ত্রী ছিল না। মুনি ভরদ্বাজ একদিন স্নান করতে গঙ্গায় যান। দৈবযোগে তখনই আকাশপথে সেখান দিয়ে যাচ্ছিলেন স্বর্গের অপ্সরা ঘৃতাচি। পরমা সুন্দরী ঘৃতাচিকে দেখতে পেয়ে মুনি তার দিকে তাকান। আর তখনই দক্ষিণা পবনে ঘৃতাচির অঙ্গের বসন উড়ে যায়। অপরূপা সুন্দরী ঘৃতাচিকে এ অবস্থায় দেখে ভরদ্বাজ মুনি বিচলিত হন এবং তার রেতস্খলন হয়। তখন চিন্তান্বিত মুনি তাড়াতাড়ি সামনে একটি দ্রোণী দেখতে পেয়ে সেটিতে সেই বীর্য রাখেন। আর তখনই সেই দ্রোণীর মধ্যে একটি সুন্দর ফুটফুটে পুত্র জন্মায়। পুত্র দেখে মুনি আনন্দিত হন এবং তাকে নিয়ে নিজের আশ্রমে ফিরে যান। এই পুত্রই হলেন দ্রোণ। দ্রোণী বা গামলায় জন্ম হওয়ায় ভরদ্বাজ মুনি তার পুত্রের নাম রাখেন দ্রোণ। দ্রোণকে তার পিতা একাই নিজের আশ্রমে বড় করেন এবং সর্বশাস্ত্রে পণ্ডিত করে তোলেন। তাহলে এই ছিল গুরু দ্রোণাচার্যের জন্মের অদ্ভুত কাহিনী। এবারে বলবো দ্রোণাচার্যের স্ত্রী কৃপি এবং তার যমজ ভাই কৃপের জন্মের আশ্চর্য কাহিনী। এই দুই যমজ ভাই বোনের জন্মও কিছুটা দ্রোণের মতোই। গৌতম ঋষির পুত্র শরদ্বান হলেন কৃপ এবং কৃপির পিতা। ঋষি শরদ্বানের স্বর অর্থাৎ তীর সহ জন্ম হয়, তাই তার নাম রাখা হয় শরদ্বান। ঋষি শরদ্বান ছোট থেকেই একটু অন্যরকম ছিলেন। ব্রাহ্মণ সন্তান হয়েও বেদশাস্ত্র চর্চায় তার মন ছিল না। তার ঝোঁক ছিল ধনুর্বিদ্যায়। বড় হতেই মুনি শরদ্বান ধনুর্বিদ্যায় আরও পারদর্শী হওয়ার জন্য তপস্যা করতে শুরু করলেন। তার কঠিন তপস্যা দেখে ভয় পেয়ে গেলেন শতক্রতু এবং শরদ্বানের তপস্যা ভঙ্গের জন্য উপায় ভাবতে লাগলেন। ভাবনা চিন্তা করে জানপদী নামক দেবকন্যাকে পাঠালেন ঋষি শরদ্বানের তপস্যা ভঙ্গের জন্য। পরমা সুন্দরী অপ্সরা গিয়ে উপনীত হল শরদ্বানের সামনে। নবযৌবনা অপ্সরাকে দেখে মুনি মোহিত হলেন এবং তার বীর্যস্খলন হল। এর ফলে তপস্যা ভঙ্গ হল মুনির। তখন সচেতন হয়ে মুনি সেই স্থান ত্যাগ করে অন্য বনে চলে গেলেন। যাওয়ার সময় দুই ভাগে ভাগ হয়ে মুনির বীর্য মাটিতে পড়ল এবং তা থেকে জন্ম হলো একটি পুত্র এবং একটি কন্যা সন্তানের। দৈবযোগে সেই সময়েই অরণ্যে মৃগয়া করতে এসেছিলেন রাজা শান্তনু। অনাথ যমজ শিশুদের অরণ্যে রোদন করতে দেখে রাজাকে খবর দিল অনুচরগণ। তখন রাজা শান্তনু এসে গহীন অরণ্যে সদ্যজাত যমজ পুত্রকন্যা দেখে অবাক হয়ে গেলেন। তারপর পাশে ধনুস্বর এবং কৃষ্ণচর্ম পড়ে থাকতে দেখে অনুমান করলেন এ নিশ্চয়ই কোনো ঋষির কর্ম। তখন সেই যুগল সন্তানকে গৃহে এনে লালন পালন করতে লাগলেন রাজা। এর কিছুকাল পর ঋষি শরদ্বান রাজপ্রাসাদে এলেন এবং তাঁর পুত্রকন্যাকে রাজা পালন করছেন দেখে রাজাকে কৃতজ্ঞতা জানালেন এবং বললেন, রাজা যেহেতু কৃপা করে এই সন্তানদের পালন করেছেন, তাই এদের নাম হবে কৃপ এবং কৃপি। এরপর পুত্র কৃপকে ধনুর্বিদ্যা শিখিয়ে অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুললেন শরদ্বান। এই কৃপই পরবর্তীকালে কুরুবংশ, যদুবংশ, অন্ধবংশ এবং বৃষ্ণিবংশের রাজপুত্রগণের আচার্য হয়েছিলেন। কৃপাচার্য বলে তার নাম ঘোষিত হয়েছিল জগতে। আর কৃপের ভগিনী রূপবতী এবং গুণবতী কৃপির বিবাহ হয় গুরু দ্রোণের সঙ্গে। তাহলে এই ছিল গুরু কৃপাচার্য এবং তার যমজ বোন কৃপির জন্মের আশ্চর্য কাহিনী। এবারে বলবো মহাভারতের নায়িকা দ্রৌপদী এবং তার যমজ ভাই ধৃষ্টদ্যুম্নের জন্মের কথা। গুরু দ্রোণের বাল্যসখা ছিলেন রাজপুত্র দ্রুপদ। তাঁরা দুজন একই সঙ্গে দ্রোণের পিতা ভরদ্বাজের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন। এরপর বড় হয়ে দুই বন্ধু আলাদা হয়ে যান। রাজপুত্র দ্রুপদ তাঁর পিতার মৃত্যুর পর পাঞ্চাল দেশের মহারাজা হলে দরিদ্র দ্রোণ তাদের ছেলেবেলার সখ্যতার কথা মনে করে দ্রুপদের কাছে কিছু অর্থ সাহায্য চাইতে যান। কিন্তু দ্রুপদ দ্রোণকে চিনতেই পারেন না।
উপরন্তু ভিক্ষুক হয়ে রাজাকে মিত্র সম্বোধন করায় ভীষণ রেগে গিয়ে দ্রোণকে চরম অপমান করেন রাজা দ্রুপদ। অপমানিত হয়ে দ্রোণ প্রতিজ্ঞা করেন যে করেই হোক এই অপমানের প্রতিশোধ তিনি নেবেন। এর কিছুকাল পর কুরুবংশের রাজপুত্রগণের আচার্য হিসেবে নিযুক্ত হন দ্রোণ এবং শিক্ষা সমাপ্ত হলে গুরুদক্ষিণা হিসেবে তাঁর শিষ্যদের বলেন রাজা দ্রুপদকে বেঁধে তার সামনে নিয়ে আসতে। তখন অর্জুন দ্রুপদকে পরাজিত করেন এবং দুর্যোধন তাকে বেঁধে নিয়ে আসেন গুরুদেবের সামনে। তখন পরাজিত রাজা দ্রুপদ দ্রোণের শর্ত অনুযায়ী দ্রোণকে নিজ রাজ্যের অর্ধাংশ দিয়ে প্রাণরক্ষা করেন। নিরুপায় হয়ে দ্রোণকে অর্ধেক রাজত্ব দিয়ে দিলেও এই চরম অপমানের বদলা নিতে একটি পুত্র সন্তান কামনা করেন দ্রুপদ, যে কিনা দ্রোণকে হত্যা করে তার অপমানের প্রতিশোধ নেবে। সেই কারণে গঙ্গা তীরে এক বিশাল যজ্ঞের আয়োজন করেন দ্রুপদ এবং রানীসহ রাজা পুত্র কামনায় ব্রত রাখেন। এরপর যজ্ঞ পূর্ণ হলে যজ্ঞবেদী থেকে জন্ম হয় অগ্নিবর্ণ এক বীরের। পুত্র লাভ করে রাজা দ্রুপদ ভীষণ আনন্দিত হন। এরপর সেই যজ্ঞবেদী থেকে জন্ম হয় এক কন্যার। অপরূপ রূপলাবণ্যময়ী সেই কন্যার জন্মমাত্র 10 দিক আলোকিত হয়ে ওঠে। তার অঙ্গের সৌরভে চারিদিক ভরে ওঠে। আর তখনই দৈববাণী শোনা যায় এ কন্যার জন্ম হল পৃথিবীর ভার নিবারণের জন্য। যজ্ঞবেদী থেকে জন্মানো এই কন্যাটিই হলেন দ্রৌপদী এবং পুত্রটি হলেন ধৃষ্টদ্যুম্ন, যাঁদের জন্ম হয়েছিল যুবাবস্থায়। পরবর্তীকালে দ্রৌপদীর সঙ্গে বিয়ে হয় 5 পাণ্ডবের এবং দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম একটি কারণ। এই যুদ্ধেই ধৃষ্টদ্যুম্নর হাতে নিহত হন গুরু দ্রোণ। তাহলে বন্ধুরা, এই ছিল মহাভারতের কয়েকটি আশ্চর্য জন্মকাহিনী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।